হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমিও ভালো আছি। আর সামনের সপ্তাহে বোনের বিয়ে, তো আজ ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো আমি এখন 8টা বেজে গেছে আর আমি এখন পড়াতে যাচ্ছি। তো পড়িয়ে এসে আমি কিছু ওর এগুলো রেডি করব। তো চলো আমি পড়াতে যাই, তারপর পড়িয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। ও অলরেডি এতক্ষণে বেরিয়েও পড়েছে। তো চলো। তো এই হলো আমার যান, এতে করেই আমি পড়াতে যাই। আর এই হলো আমার দুটো কিউট কিউট স্টুডেন্ট। তো এখন লিখতে ব্যস্ত আছে আর একজন পড়ছে। তো গাইস, আমার পড়ানো কমপ্লিট আর আমি বাড়ির পথে যাচ্ছি। তো গিয়ে দেখি মা কি করছে। মাকে আজকে হেল্প করতে পারলাম না, কারণ সামনে অনেক দিন ছুটি হয়ে যাবে। আজকে পড়ানোটা ক্যান্সেল করলে হতোই না, তার জন্য আমি পড়াতে গেছিলাম। তো দেখি মা রান্নাবান্না কত দূর হলো। তো চলো। তো বাড়িতে এসে দেখি মার অলমোস্ট রান্নাবান্না সব কমপ্লিট আর আমি এসেছি ভিডিও নিতে। তো এখানে রয়েছে মুড়ো ঘন্ট ডাল, এখানে রয়েছে দেখো 5 রকমের ভাজা আর সাথে ছোট ছোট পুঁটি মাছ ভাজা, আর রয়েছে এখানে মাটনটা মা মাটি উনুনেই রান্না করেছে। তো উনুনে রান্না করে টেস্ট ভালো হয়। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, আর তার মধ্যে দেখো স্যালাডের প্লেটটাও সুন্দরভাবে সাজিয়েছি। এটা কেমন হচ্ছে বলবে কিন্তু। আর এখানে রয়েছে 5 রকম মিষ্টি, মানে খুব সিম্পলভাবেই আয়োজন করা হয়েছে। আর এখানে ভাতটা আমি সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট বারবার ভেঙে যাচ্ছিলো। তো যাই হোক, একটা নর্মাল একটা শেপ দিয়ে ওকে প্রেজেন্ট করা হচ্ছে, কারণ মানে আরও শপিং করতে যেতে হবে, হাতে একদমই টাইম ছিল না। তো নিজেও একটু হেল্প করছে আর কি। অনেক বেজে গেছিলো আর কি রান্নাবান্না সব কমপ্লিট করে গুছিয়ে করতে। তারপর একটু ফুল দিয়ে হালকা পাতলা একটা ডেকোরেশন করে দিচ্ছিলাম। ও নিজেও হেল্প করছিল। আমার এত হাসি পাচ্ছে যে ওকে দিয়েও কাজ করাচ্ছি। তো যাই হোক, ওর মেনুতে ছিল মুড়িঘণ্ট ডাল, ডিমের একটা মশলা ডিম টাইপের করা হয়েছিল, আর স্যালাড রয়েছে, এখানে মাটন, এখানে চাটনি আর মিষ্টি। তো যে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর তো এখানে মাকে তুলসীর মালাটা পরিয়ে দিতে হয়, আশীর্বাদ করতে হয়। তো মা সেগুলোই করছিল। তো ওকে বললাম তুই খাওয়াটা শুরু করে দে। ও খেতে লাগলো, তার মধ্যে আমিও খেয়ে নিলাম আর রেডি হয়ে নিলাম, কারণ আমাদের মানে ওর কিছু শপিং বাকি রয়েছে, বাদ বাকিটা কলকাতা বসিরহাট থেকে করে নিয়েছে। তো বনগাঁ থেকে কিছু শপিং বাকি আছে, তো সেটাই করতে যাওয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি মেন ওর বিয়ের শাড়িটাই বাকি রয়েছে, সেটা আমরা চলেছে তার জন্য আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। তো আমি ফার্স্ট টাইম এখান থেকে মানে কেনাকাটা করতে আসলাম আর কি। তো এই শাড়িটা ওর হচ্ছে এই বৌদি, মানে দাদা বৌদি, ওর পিসির ছেলে আর বউ মিলেই ওর শাড়িটা দিচ্ছে। তো এই যে বৌদিও চলে এসছে আর আমরা মলের মধ্যে ঢুকে গেলাম। তো আমাদেরকে বললো যে বেনারসির স্টক রয়েছে উপরে, তো তার জন্য আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম। তো যাওয়ার সাথে সাথে অনেকগুলো রেড কালারের বেনারসি বার করে দেখাচ্ছিল, প্রত্যেকটাই ছিল খুব সুন্দর সুন্দর কাজ। তো সবকটাই খুবই সুন্দর। আর আমরা ভেবেছিলাম যে প্রাইসটা ভীষণ হাই, বাট সেরকম না। মিনিমাম মানে প্রাইসটা একদম ঠিকঠাকই আছে আমাদের যেটা মনে হলো। তো এই শাড়িটাও বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ওর ভেতরে পাটলিটা মানে ভিতরে কুচি ডিজাইনটা একটু হেভি ছিল বলে ওটা আর কি নেওয়া হয়নি। তো এই ওড়নাটাকে আমাদের ঈশান সোনারও ঘুম ভেঙে গেছে, তাই কোলে নিয়ে একটু ছবিও তুলে নিচ্ছি। আর দেখো এই ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর আর মানে ঠিকঠাক প্রাইসের মধ্যে রয়েছে। তো এখানে ওরা বিলটা পেমেন্ট করছে। তারপর আমরা দেখতে গেছিলাম একটু ডিজাইনার ব্লাউজ, বাট নেওয়া হয়নি, প্রাইসটা একটু বেশি বলেই মনে হচ্ছিলো। তো বললো ঠিক আছে, আমি শাড়ির থেকে ব্লাউজটা বানিয়ে নেব। তো তারপর আমরা চলে আসলাম নিচের ফ্লোরে। আর বললাম বেরোনোর আগে তাহলে একটা ফুটেজ নেওয়া যাক। তো এই যে তুমি পুচকো সোনা, কিউট বেবি। তো তারপর আমরা কিন্তু চলে আসলাম ট বাজারে। আর এখানে একটা সিটি গোল্ডের দোকান রয়েছে, বাবু সিটি গোল্ড। তোমরা হয়তো অনেকেই চেনো, বা যারা বনগাঁতে থাকো তারা অনেকেই জানো। এখানে মেকআপের অনেক কিটসও পাওয়া যায়। তো এখান থেকে আমরা ওর কিছু ইমিটেশন যে গয়নাগুলো দরকার সেগুলো নিতে এখানে চলে এসেছি। তো
তো এখানে আমরা বসে মানে ডিজাইনগুলো মানে সবগুলো চুজ করছিলাম। তো অনেক কালেকশন ছিল আর কিছু মানে আমার আর বোনের জন্য দু জোড়া লেন্স নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম ব্লাউজ বানানোর ওখানে, যেহেতু আর এক সপ্তাহ হাতে নেই সেজন্য ওই রাতেই আমাদেরকে দিতে হয়েছিল। তো দেখো এইখানে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ যে এই শাড়িটা নেওয়া হয়েছে। তারপর আমরা কিন্তু চলে গেছিলাম মামার বাড়ি, কারণ মামার বাড়ির তরফ থেকে কাল ওর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। তো তোমাদেরকে শাড়িটা আরেকবার আমি দেখিয়ে দেবো, শাড়ি আর ওড়নাটা। তো এই দেখো ওর বিয়ের শাড়িটা, ওর এই শাড়িটার প্রাইস পড়েছে 5300 সামথিং। তো 5300 টাকা পড়েছে। আমার মতে বেশ ঠিকঠাকই লেগেছে প্রাইসটা। আর এই হচ্ছে ওর ওড়নাটা। তো শাড়ি আর ওড়না কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাই।